আলাইকুম, সকলকে স্বাগতম। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার বহুল প্রতীক্ষিত সেই রুটিনটা দিয়েছে। মূলত পরীক্ষাটা শুরু হচ্ছে ঈদের পর, অর্থাৎ আগে থেকে বলা হচ্ছিল যে ঈদের পরে খুব কাছাকাছি একটা সময়ে 9 তারিখ বা 10 তারিখ এরকম একটা টাইমিং এ পরীক্ষাটা শুরু হবে। সেক্ষেত্রে হয়তো কর্তৃপক্ষ বিবেচনা করে দেখছে যেহেতু রমজান মাস, অনেক ক্ষেত্রে পড়ার একটা ব্যাপার স্যাপার থাকবে, সেটা হয়তো কমপ্লিট যে বিষয়টা আছে হয়তো পোলাপান কমপ্লিট করতে পারবে না। এই বিষয়টাকে চিন্তায় রেখেই কিন্তু 24 তারিখ থেকে যে রুটিনটা তৈরি করছে, এটা কিন্তু দারুণ একটা রুটিন করছে। তো এখানে হয়তো তোমরা বলতে পারো যে 2 দিন বা 2 দিন বা 3 দিন এইরকম যে অল্প কিছু গ্যাপ, এটা আবার কেমন ভালো রুটিন হয়। আচ্ছা, গত বছরে তুমি রুটিন গুলাকে যদি বিশ্লেষণ করে দেখো, তো দেখবা যে অনার্স তৃতীয় বর্ষের এবং চতুর্থ বর্ষের যে পরীক্ষাগুলো হয়, সেখানে তোমরা যখন অনার্স প্রথম বর্ষের এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিয়েছো, ওখানে গ্যাপটা থাকে অনেক বেশি। কিন্তু এখন তোমার গ্যাপ গুলো অনেক কম থাকবে, এবং সেই অল্প গ্যাপের মধ্যে তোমাকে কিন্তু একটা ভালো এক্সাম দিতে হবে। তো দেখো, আমি একটু রুটিনটাকে বিশ্লেষণ করি, আর এখানে রুটিনটা বিশ্লেষণের মাধ্যমে আমি তোমাদের বলে দেব তোমরা কোন সাবজেক্টটাকে বেশি গুরুত্ব দিবা। আর যাদের একেবারেই মানে কোনো কিছুই পড়া নেই, এখন থেকে শুরু করতে চাচ্ছ পড়াটা, তাদের জন্য আশা করি আজকের আমার যে সাজেশন এটা খুব উপকারে লাগবে। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো আমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে 24 তারিখ থেকে এবং শেষ হচ্ছে 18 তারিখ। শেষ হচ্ছে কততে বলো তো? 18 তারিখে পরীক্ষাটা আমাদের শেষ হচ্ছে। আচ্ছা, এখন প্রথম পরীক্ষাটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, দ্বিতীয় পরীক্ষাটা হচ্ছে আমাদের রিয়েল অ্যানালাইসিস, এবং এই দুইটার মাঝে গ্যাপ হচ্ছে মাত্র 2 দিন। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা যেহেতু প্রথম পরীক্ষা, সেখানে আমরা ভালো একটা প্রস্তুতি নিয়ে যেতে পারবো এবং তুলনামূলক সহজ সাবজেক্ট হয়, এটাতে তোমরা প্যারায় কম পড়বা। তাহলে আমাদের রিয়েল অ্যানালাইসিস এই সাবজেক্টে আমরা একটু প্রবলেম করতেছি, কারণ আমার গ্যাপ আছে 2 দিন। আচ্ছা, যদি কঠিন সাবজেক্ট গুলোকে আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা পাবো 3টা সাবজেক্ট। এই 3টা সাবজেক্টে যারা ভালো করতে পারবে, যেমন নাম্বার 1 যদি আমি বলি তাহলে বলবো রিয়েল অ্যানালাইসিস। ওকে, নাম্বার 2 যদি বলি তাহলে আমরা বলবো নিউমেরিক্যাল অ্যানালাইসিস। নিউমেরিক্যাল অ্যানালাইসিস। নাম্বার 3 এ যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা পাবো লিনিয়ার প্রোগ্রামিং। সো এই 3টা সাবজেক্টে যদি কেউ ভালো করে বা তাহলে কিন্তু তার রেজাল্টটা আলটিমেটলি অনেক ভালো হবে, মানে 3.50 এভারেজ এরকম এসে যাবে। তো তাহলে এই 3টাতে তুমি কিভাবে কি রকম প্রস্তুতি নিবা এই 3টা সাবজেক্টে? তো আমি তোমাদের বলবো, যেহেতু পরীক্ষার 1 মাস প্লাস টাইম আছে, তো তোমরা কি করবা, এই 3টা সাবজেক্ট এখন থেকেই খুব ভালো করে শেষ করে নাও। এই 3টা সাবজেক্ট সবার আগে শেষ করে নাও। এখন তোমরা বলতে পারো যে স্যার, যেহেতু আমার এই লিনিয়ার প্রোগ্রামিং এর আগে 4 দিন আমি বন্ধ পাচ্ছি, এখানেই শেষ করতে পারবা। হ্যাঁ পারবা, কিন্তু সেই প্রস্তুতিটা হয়তো গোছানো হবে না। তো সেটা তোমাদের বিষয়। আমি বলবো যে এই 3টাকে গুরুত্ব দিয়ে শেষ করো, তাহলে বাকিগুলো তোমাদের জন্য কঠিন হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি 24 তারিখে আমাদের অ্যাবস্ট্রাক্ট, 27 তারিখে রিয়েল অ্যানালাইসিস, 30 তারিখে আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস এবং 4 তারিখে আমাদের কমপ্লেক্স অ্যানালাইসিস। এই সাবজেক্টটাকে গুরুত্ব দিবা। ওকে, 7 তারিখে এরপর আমাদের ডিফারেনশিয়াল জিওমেট্রি যেই বইটা আছে, এটা তুলনামূলক সহজ আছে, তোমরা এটাতে ভালোই করবে আশা করি। এরপর 13 তারিখে আছে মেকানিক্স, যেটা তুলনামূলক অনেক হার্ড। সো এই মেকানিক্স হার্ড বলা যাবে না, আবার মেকানিক্স কে আমি বলবো যে তোমাদের কৌশল করে পড়তে হবে। তোমরা চাইলে এখন থেকে দেখা যাবে 2 দিন বা 3 দিন একটা করে বিষয় তোমরা শিখতে পারো মেকানিক্সে, যে আমি 3 দিন বা 4 দিন পর পর একটু করে মেকানিক্স ধরবো, প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায়ের কিছু কিছু শিখবো। এভাবে তোমরা চাইলে শিখে শিখে আগাইতে পারো শেষ 5 দিনের না ভরসায় থেকে। আর যদি মনে করো যে না, আমি শেষ 5 দিন রিস্ক নিয়ে শেষ করতে পারবো, তাহলে এনাফ, তুমি সেটাই করো। সো এই হচ্ছে আমাদের রুটিন বিশ্লেষণ। যে রুটিনটা যদি পরিবর্তন না হয়, আশা করি এই রুটিনে তোমাদের তৃতীয় বর্ষের পরীক্ষাটা হবে। আর তোমরা রুটিন অনুযায়ী তোমরা তোমাদের অবস্থানটা সাজিয়ে নিবা। আর যারা একেবারেই মানে জিরো থেকে শুরু করতে চাচ্ছ, মানে এতদিন পড়াশোনা শুরু করো নাই, তাদের বলবো আগে এই 3টা সাবজেক্ট নিজের দখলে নাও। কিভাবে? এটা 7 দিন পড়ো। ওকে, 7 দিন বলতে কি 7 দিনের মাঝে অন্য কোনো একটা সাবজেক্টও পড়বা আর কি। তো এটা 7 দিন বেশি করে পড়বা। নিউমেরিক্যাল 7 দিন, লিনিয়ার 7 দিন, তাহলে মোটে কতদিন গেল? 21 দিন গেল না? এখন 21 দিন কি আমরা খালি এই 3টা সাবজেক্টই পড়বো? না,
এর পাশাপাশি আমরা তুলনামূলক সহজ সাবজেক্টগুলোর কিছু কিছু টপিকস, কিছু কিছু অধ্যায় আমরা কিন্তু অবশ্যই অ্যাড করব। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর তোমাদের যদি কারো সাজেশন লাগে, পেইড সাজেশন স্পেশাল করে তোমাদের জন্য তৈরি করা হয়েছে, তোমরা অবশ্যই নক করবা বা কল করবা আমাদের। এবং তোমাদের অন্য যারা ডিপার্টমেন্টের আছো, তৃতীয় বর্ষের রুটিন যদি দেখতে চাও, তোমরা আমাদের ফেসবুকে সার্চ করবা আর কে ম্যাথ হেভেন, তাহলে তোমরা পেয়ে যাবে সেখানে তোমাদের রুটিন গুলা। সো প্রিয় স্টুডেন্ট, তোমরা ভালো পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, সেই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।